রাধে রাধে বন্ধুরা, আমি ডক্টর সুব্রত হালদার। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব রাহু যদি জন্মছকে চতুর্থ বা অষ্টম ঘরে থাকে তাহলে জীবনে তার প্রভাব কেমন হয়, কী ধরনের সমস্যা, সুযোগ, মানসিক টানাপোড়েন আর কি কি করণীয় রয়েছে সবই বলবো বিস্তারিতভাবে। আসুন শুরু করা যাক। রাহু ইন ফোর্থ হাউস। চতুর্থ ঘর মানে হচ্ছে মনের শান্তি, মা, নিজের বাড়ি, গাড়ি, শিক্ষা ও মানসিক স্থিতি। যখন রাহু এখানে থাকে তখন মন অস্থির হয়, ব্যক্তির মানসিক শান্তি নষ্ট হতে পারে, অকারণে দুশ্চিন্তা বা ভয়ের অনুভূতি কাজ করে, মাতার সঙ্গে দূরত্ব, মায়ের সঙ্গে সম্পর্ক জটিল বা বিচ্ছিন্ন হতে পারে, জমি সংক্রান্ত জটিলতা, বাড়ি, সম্পত্তি বা বসতভিটা নিয়ে সমস্যায় পড়তে পারেন, বিলাসিতা ও বৈদেশিক যোগ, ব্যক্তির বিদেশে যাওয়ার সম্ভাবনা থাকে এবং বিলাসী জীবনযাপনের আকর্ষণ দেখা যায়, মনোবিদ্যার প্রতি আগ্রহ, গোপন বিষয়, ট্যারোট, জ্যোতিষ বা সাইকোলজির প্রতি ঝোঁক দেখা যায়। উপায় ও প্রতিকার: রাহুকে স্থিত করতে চাঁদের শক্তি বাড়ান, মানে মা ও মাতৃস্থানীয় নারীদের সম্মান করুন। রোজ সন্ধ্যাবেলায় ঘিয়ের দ্বীপ জ্বালান। ওম রাহবেয় নমঃ জপ করুন। রাহু ইন এইথ হাউস। অষ্টম ঘর হল গোপনতা, মৃত্যুর পরের জগৎ, হঠাৎ পরিবর্তন, যৌনতা ও দুর্ঘটনা। এখানে রাহু থাকলে রহস্যময় জীবন, জীবনের অনেক ঘটনা হঠাৎ ঘটে, সব কিছুই যেন একটা ধোঁয়াশা। ভয়ের প্রভাব: মনের ভিতরে সবসময় ভয় বা নিরাপত্তাহীনতা কাজ করে। আধ্যাত্মিক বা তান্ত্রিক টান, গোপন বিদ্যা, তন্ত্র বা মৃত্যু চিন্তার প্রতি ঝোঁক দেখা যায়। অর্থের উত্থান পতন: হঠাৎ অর্থপ্রাপ্তি যেমন হয় তেমনি হঠাৎ ক্ষতির সম্ভাবনাও থাকে। দাম্পত্য জীবন প্রভাবিত, সঙ্গীর সঙ্গে সম্পর্ক জটিল হতে পারে, বিশেষ করে শারীরিক দিক থেকে। উপায় ও প্রতিকার: রাহুর জন্য দুর্গা স্তোত্র বা কালীচণ্ডী পাঠ উপকারী। শনি ও কেতুরও দৃষ্টি থাকলে শনি কেতুরও শান্তি করতে হবে। কালো তিল ও সর্ষের তেল দান করুন প্রতি শনিবার। রাহু আসলে আমাদের জীবনের কর্পূরের মতো, আলো দেয় আবার ধোঁয়াও তৈরি করে। চতুর্থ ও অষ্টম ঘরে রাহু থাকলে জীবন এক রহস্যময় যাত্রা হয়ে ওঠে, কিন্তু সঠিক সময় জ্যোতিষীয় উপায় অবলম্বন করলে আপনি নিজের পথ সহজ করে নিতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জ্যোতিষ ও আত্মিক উপদেশের জন্য আমাকে ফলো করুন। রাহু কখনো শত্রু নয়, বরং এক অদৃশ্য শিক্ষক। রাধে রাধে।